বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজোতে মেতে ওঠেন আপামর বাঙালি এবং এই দুর্গাপুজো কলকাতা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামগুলোতে হয়ে থাকে এবং আমরা আপনাদের দেখাচ্ছি সেই কলকাতা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম বাংলার পুজো, বনেদি বাড়ির পুজো এবং যেসব পুজোগুলোর সাথে ইতিহাস জড়িত রয়েছে সেই সব পুজোগুলো আমরা প্রথম থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আমরা নজর রাখবো কলকাতার দিকে। কলকাতার রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ট্রাইব টিভির টিম। আর এই মুহূর্তে আমরা কথা বলে নেব, সরাসরি আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী দৃষ্টি। দৃষ্টি, এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো এবং কি চিত্র দেখতে পাচ্ছ? একেবারেই কুড়ামি, দুর্গাপূজা কিন্তু শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে আমরা কিন্তু কলকাতারই অন্যতম সেরা পুজো মণ্ডপে এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি, যেটা কিনা রাজডাঙ্গার নব উদয় সংঘ। আর এইবার ৪১তম বর্ষে পদার্পণ করেছে তাদের এই পুজো। তাদের এইবারের থিম রয়েছে ভারসাম্য, অর্থাৎ সামঞ্জস্যতা, প্রকৃতি এবং প্রযুক্তির সাথে যেই ভারসাম্যতা, যেই সামঞ্জস্যতা বজায় রেখে মানুষকে আগামী দিনে পা ফেলতে হবে, এই বার্তা কিন্তু দিয়েছেন তারা এইবারের 2024-এর পুজো মণ্ডপে। আমার ক্যামেরা পার্সনকে বলবো প্রথমে প্যান্ডেলটা ঘুরে দেখাতে। আপনারা দেখতে পাচ্ছেন এক অভিনব উদ্যোগ, একদম একটা শান্তির পরিস্থিতি, একদম অক্সিজেন নেওয়ার মতো পরিস্থিতিতে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। রাজডাঙ্গার নব উদয় সংঘ থেকে এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি এবং তাদের এইবারের পুজো থিম হলো ভারসাম্য। এই যে সামনে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের মাধ্যমেই অর্থাৎ প্রকৃতিকে কিন্তু তারা তুলে ধরেছেন এবং এই প্রকৃতির উদ্দেশ্যেই কিন্তু সাধারণ মানুষদের কাছে তারা কিন্তু একটা বার্তা প্রেরণ করছেন। আর এবারে রাজডাঙ্গার নব উদয় সংঘের থিম মেকার বলা চলে শুভময় সিনহা, যিনি তার এই হাত দিয়ে, তার এই চিন্তা ভাবনা দিয়ে এই সুন্দর এই পুজো মণ্ডপটি গড়ে তুলেছেন। আমরা কথা বলবো দর্শনার্থীদের সঙ্গে, তারা কি বলছেন, কতটা উৎফুল্লতা তাদের মনে দেখা গিয়েছে, কতটা উৎসাহ রয়েছে এই পুজোকে কেন্দ্র করে। আসুন আমরা কথা বলার চেষ্টা করব দর্শনার্থীদের সঙ্গে, তারা কি বলতে চাইছেন। নমস্কার, আপনার সাথে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন? আমরা কাছেই থাকি একদম। আচ্ছা, শুরুতেই কি এই রাজডাঙ্গা নব উদয় সংঘের প্যান্ডেল হপিং? না, আশেপাশে যেগুলো আছে সবগুলোই দেখবো, ইচ্ছা আছে, দেখা যায়। আপনারা শুনলেনই, শুরুতেই নয়, উনি আশেপাশের কাছ থেকেই এসেছেন, কিন্তু একদম লোকালের বাসিন্দা বলা চলে এবং আমরা আরও যারা দর্শনার্থী রয়েছেন তাদের কাছ থেকে আরও জানার চেষ্টা করব। আসুন। বলছি, এইবারের পুজোর কি প্ল্যান রয়েছে? এবছর পুজোর আর কি প্ল্যান, আরজিকরের অভয়াকাণ্ড নিয়ে সবাই শকড, তাও ন্যূনতম একটু বেরোতে হয়, বেরোনো, এছাড়া আর কিছুই না, মনে আনন্দ নেই। তো একদিকে তো প্রাণ নেই বলাই চলে পুজোর, তো অন্যদিকে এই যে ভিড়, উপচে পড়া ভিড় রাজডাঙ্গা উদয় সংঘে। বাঙালিরা আমরা সবাই উৎসব মুখর। এবার এই উৎসবের জন্য প্রাণকেন্দ্রিক হচ্ছে এই মা দুর্গার উৎসব, এর পেছনে প্রচুর মানুষের রুটি রুজি জোগাড় করে দিচ্ছে, তার জন্যই এটা এক সময় এটা যদি বন্ধ হয়ে যেত, একচেটিয়া প্রচুর মানুষের রুটি রুজি বন্ধ হয়ে যেত। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে রাস্তায় বেরোতেই হবে, আমাদেরও পেটের দায়, আমাদেরও রাস্তায় বেরোতে হচ্ছে রোজগারের জন্য, ওই কাজের সূত্রে একটুখানি ঘুরে নেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ। এবার আপনার কাছে চলে যাব। ব্যাপারটা হলো যে এই যে রাজডাঙ্গা নব উদয় সংঘের এই প্যান্ডেল দেখে কেমন লাগছে আপনার? এই তো এলাম, মোটামুটি ভালোই করেছে, প্রত্যেক বছর আসি আমরা। বেশ, এইবার কোন প্যান্ডেলে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে? দেখি তো সাউথে সবে এলাম, সাউথেই কভার করবো আজকে। বেশ,
বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা কতটা উৎফুল্লতার সঙ্গে রয়েছেন এবং কিভাবে তারা এই দুর্গাপুজোয় আনন্দে মেতে উঠেছেন। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে মায়ের মুখ প্রতিমাটা দেখাতে। আপনারা দেখতে পাচ্ছেন রাজডাঙ্গার নব উদয় সংঘের এই মাতৃ প্রতিমা, একদম সেই ছবি তুলে ধরেছি আপনাদের সামনে, আপনাদের চোখে একদম নজর কাড়ার মতো সেই প্রতিমা। এইবারের 41তম বর্ষে পদার্পণ করেছে তাদের পুজো। এইবারের তাদের থিম রয়েছে ভারসাম্য, অর্থাৎ প্রযুক্তি এবং প্রকৃতি এই দুই ক্ষেত্রেই সামঞ্জস্যতা বজায় রাখা এবং একটি সামাজিক বার্তা প্রেরণ করা দর্শনার্থীদের উদ্দেশ্যে। তবে বলে রাখা ভালো যে এই যে রাজডাঙ্গার নব উদয় সংঘ প্যান্ডেল হপিং এর তালিকায় এই ক্লাবের নাম, এই ক্লাবের বন্ধ, এই ক্লাবের পরিক্রমায় আপনাদের অবশ্যই আসতে হবে। দৃষ্টি আবারও তোমার কাছে যেটা জানতে চাইবো, আজকে তো সবেমাত্র কলকাতায় কিরকম চিত্র দেখা গিয়েছে, চতুর্থী থেকে কি ভিড় উপচে পড়েছে প্যান্ডেলগুলোতে? দৃষ্টি আবারও তোমার কাছে যেটা জানতে চাইবো, আজকে তো সবেমাত্র মহা চতুর্থী, আজকে থেকেই কি কলকাতার প্যান্ডেলগুলোতে ভিড় উপচে পড়েছে? একদমই নয় কুনামি, আমরা গত ৩-৪ দিন ধরে লক্ষ্য করছি, একদম গত ৩-৪ দিন ধরেই কিন্তু এই প্যান্ডেলগুলোতে ভিড় একদম উপচে পড়েছে, মানুষের ঢল নেমেছে বলতে পারো। সেই ছবি কিন্তু একদম দেখানো হচ্ছে আপনাদের সামনে। সাধারণ মানুষ অর্থাৎ দর্শনার্থীদের যেই ভিড়, একদম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুরো দুর্গা পুজোটাকে কেন্দ্র করে। দৃষ্টি আরো কয়েকজন দর্শনার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করো, তারা কি বলছে? আমি মাটি খুঁড়ে উঠে একদমই কুনামি, অবশ্যই। বলছি আপনার সাথে কথা বলার চেষ্টা করব, এই যে পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করে কেমন লাগছে আপনার? ভালো লাগছে, বাংলা জানি খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো প্যান্ডাল হয়েছে। তো এরপরে কোথায় যাবেন? এরপরে আমরা বোসপুকুরে যাব, শীতলা মন্দির সামনে, বোসপুকুর শীতলা মন্দির আছে ওই সামনে যাব, ওইটা প্যান্ডাল দেখবো, তারপরে একটা নিয়ে যাব ওইদিকে দেখবো আমরা। আচ্ছা, এইবারে কিন্তু রাজডাঙ্গার নব উদয় সংঘ এক ভারসাম্যতার উপরে কিন্তু থিম রেখেছে, তো এই থিমটাকে কতটা আপনারা সমর্থন করবেন? যত থেকে হবে সব থেকে ভালো সমর্থন করব। অনেক ধন্যবাদ আপনাকে। আসুন। মহিলাদের দেখ সুন্দর দেখে মহিলাদের ধর, আর ওই যা করবি চাতা। আসুন আমরা আরো কথা বলার চেষ্টা করব যে সমস্ত দর্শনার্থীরা রয়েছেন তাদের সঙ্গে। আসুন। আপনার সাথে কথা বলার চেষ্টা করব। Hindi or English? হিন্দি or English? Yeah. You thought I'm somebody else? Excuse me. Excuse me. একদমই ধন্যবাদ দৃষ্টি, তুমি নজর রাখো। এই মুহূর্তে আমরা দেখলাম কলকাতার এক অন্যতম পুজো মণ্ডপ রাজডাঙ্গা নব উদয় সংঘের মণ্ডপটি, এবং
এই মুহূর্তে সেখানে দেখা যাচ্ছে কিন্তু চতুর্থী থেকেই কিন্তু সেখানে ভিড় উপচে পড়েছে, সাধারণ মানুষ অর্থাৎ দর্শনার্থীদের ভিড় কিন্তু দেখা গিয়েছে। এবারে তাদের থিম কিন্তু সেখানে ভারসাম্য, অর্থাৎ প্রযুক্তি এবং পরিবেশের যে ভারসাম্য সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে তারা, এবং সাধারণ মানুষদের কাছে এ বিষয়ে তারা কিন্তু বার্তা প্রেরণ করতে চেয়ে কিন্তু তাদের আজকের এবছরের থিম। তাদের এই পুজো কিন্তু এবছর 41 বর্ষে পদার্পণ করলো।